জামাত ইসলামী এখন মাল্টি লেয়ার পলিটিক্স করছে, 4-5 লেয়ারে পলিটিক্স করছে এবং রাজনীতিতে তাক লাগিয়ে দিচ্ছে। তো বিএনপি তার বিরুদ্ধে পাল্টা পলিটিক্যাল মেজার্স স্টেপস নিতে চান, কিন্তু বিএনপি বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে যায়। তো দর্শক, জামাত কত লেয়ারে পলিটিক্স করছে আমি একটু দেখাই আপনাদেরকে। বিএনপির ভাইয়েরা শুনেন এবং হতাশ হন। হতাশ হওয়া ছাড়া আপনাদের কিছু করার নেই, আপনি কিছু করতে পারবেন না। আপনি কিছু করতে যান, ঠিক আছে, কিন্তু আপনি যাওয়ার আগেই ঘটনা ঘটে যায়। যেমন জামাত ইসলামের এখন মৌলিক রাজনীতি হচ্ছে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, মানুষের সমস্যা সমাধানের রাজনীতি, একটা ওয়েলফেয়ার স্টেট যেখানে মানুষের অধিকার থাকবে, অধিকার ভিত্তিক রাজনীতি, অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। এখন বিএনপি এই অধিকার প্রতিষ্ঠার রাজনীতি জামাত করে, জামাত এগুলো বলে প্রমাণ করে দিয়েছে, এক্সপেরিমেন্ট প্রমাণিত হয়েছে ডাকসুতে। এখন বিএনপিও অধিকার ভিত্তিক এই কল্যাণ রাষ্ট্রের রাজনীতি করতে গেছে, কিন্তু জামাত তো ওটা করে অলরেডি দখল করে ফেলেছে, ঘটনা ঘটিয়ে ফেলেছে। তো জামাত কল্যাণ রাষ্ট্র এই থিওরি প্রচার করে প্রতিষ্ঠা পেয়ে এরপরে আরেক লেয়ারে আবার বলছে আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করতে হবে। যেমন আমিরে জামাতের একটা বক্তব্য, ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। এখন এই জায়গায় বিএনপি তো আর বলতে পারে না যে আমরাও ইসলামী রাষ্ট্র কায়েম করব। জামাত কল্যাণ রাষ্ট্রের কথা বলার পরে বিএনপি তো বলছে যে আমরাও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কিন্তু জামাত আবার অন্য লেয়ারে বলছে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। এই জায়গায় বিএনপি বলছে মাইনকেসি ভাই। এখন যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, এরকম ধর্মভিত্তিক দল টেলিসামাদ মার্কা 2-1 হুজুরকে বিএনপি গিফট টিফট পাঠিয়ে ম্যানেজ করতে পেরেছে, আছে বিএনপির পক্ষে। কিন্তু আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, এই কথা তো আবার ওই হুজুররা বলতে পারে না, কারণ বিএনপির সাথে বিএনপি আবার শরিয়া আইনে বিশ্বাস করে না। ইসলামী রাষ্ট্র, আল্লাহ জমিন আল্লাহর আইন কায়েম করার যে দীর্ঘমেয়াদী রাজনীতি, এটাও জামাত ইসলামী পলিটিক্সের একটা মৌলিক লেয়ার। এবং ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা, চরমরায়ের যে স্লোগান, এর বিপরীতে বিএনপি হা করে তাকিয়ে আছে, আর জামাত তো তাক লাগিয়ে দিছে। কল্যাণ রাষ্ট্রের কথা বলবেন, ওটাও জামাত। ইসলামী রাষ্ট্রের কথাও বলছে। মানে জামাতকে মানুষ কোন কোন কারণে ভোট দিবে? কেউ ভোট দেবে যে ইসলামী রাষ্ট্র কায়েম করবে এরা ভবিষ্যতে, এবারেই জিতলে করবে তা না, ভবিষ্যতে করবে। ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্রের পক্ষে দাওয়াতি কাজ অ্যাটলিস্ট এক্সিলারেট হবে, এটা আছে। আবার ইনস্ট্যান্ট কল্যাণ রাষ্ট্র চায়, দুর্নীতিমুক্ত নেতৃত্ব, সৎ নেতৃত্ব, তাকওয়াবান নেতৃত্ব, খোদাভীরু নেতৃত্ব, এটাও বলছে। এই জায়গায় তো আর বিএনপি কিছু বলতে পারছে না, কারণ তারা শরিয়া আইন বিশ্বাস করে না, ধর্ম বিরোধী। মজা না? আবার দেখেন জামাতে আরো কিছু লেয়ার দেখে। বাংলাদেশের রাজনীতি, আগামী দিনের রাজনীতি জুলাই ভিত্তিক। জামাত নিজেদেরকে জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে প্রমাণিত করেছে, এমনকি এনসিপি কে ছাড়িয়ে গেছে জামাত, কারণ জুলাই শহীদদের সবার পরিবারের কাছে গেছে, সবার পরিবারের দায়িত্ব নিয়েছে। প্রকৃতপক্ষে জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত এখন জামাত। জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে শিবিরকে ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, এনসিপি কে কিন্তু দেয়নি। এখন বিএনপি তো চাইলেও জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে পারছে না, কারণ তাদের স্টিক নাই। তারা যা করতে চায় লেজের উপরে মাখিয়ে ফেলে। যেমন শহীদদের তালিকা প্রকাশ করে ভুয়া, আর আগে ভাগে প্রকাশ করেছে। আর জামাত শিবির যে বিষয়টা কতটা স্মার্টলি খেলেছে, শহীদদের কোনো তালিকা দলীয় প্রকাশ করেনি, কিন্তু সব শহীদদের কাছে গিয়েছে, কমপক্ষে 2 লক্ষ টাকা, অনেককে আরো বেশি, এবং কনস্ট্যান্ট কন্টিনিউয়াসলি খবর রাখছে যে আপনার কি দরকার, মানে একদম পরিবারের সদস্যের মতো। এবং জুলাই বিক্রি করে রাজনীতি করেন। এজন্য আবার জুলাই সনদের দাবিতে জামাত অনর, জুলাই ভিত্তিক বাংলাদেশ চায়, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন চায়। এখন বিএনপি এর বিপরীতে গেছে যে জামাত তো জুলাই ভিত্তিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এইটা একটা লেয়ার জামাতের। তাহলে আমরা কি করতে পারি? আমরা 71 ভিত্তিক দল। তো এটা নিয়ে আবার হাসাহাসি, মানুষ টল শুরু করেছে। আরে বাবা, তুমি বিবাহ করার আগে তুমি বাবা হইলে কিভাবে? তোমার জন্ম 1978 সালে, তুমি 71 সালে মুক্তিযুদ্ধের পক্ষের হও কিভাবে? আর শিবিরের ছেলেরা প্রমাণ নিয়ে হাজির যে বিএনপি মূলত রাজাকারদের দল, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে রাজাকারদের মাধ্যমে। ইচ্ছা করে জিয়াউর রহমান রাজাকারদের সামনে আনতেন। হ্যাঁ, কিছু মুক্তিযোদ্ধা ছিল জিয়াউর রহমানের মতো, কিন্তু বেসিক্যালি রাজাকার ডমিনেটেড দল ছিল। এটা আওয়ামী লীগের বিরুদ্ধে বা জাসদের বিরুদ্ধে
বিএনপির রাজনীতির একটা বৈশিষ্ট্য ছিল যে না, আমরা রাজাকারদেরকেও ধারণ করব এবং জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ ধারণ করব, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি হিসেবে নিজেদেরকে প্রমাণ করব। তার জন্য আমরা রাজাকারকে প্রধানমন্ত্রী বানাবো এবং রাষ্ট্রপতি বানাবো, ভারতকে দেখাই দেব। এটা জিয়াউর রহমান ঘোষিত নীতি ছিল। ইচ্ছে করে রাজাকারকে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট বানিয়েছে বিএনপি, ইচ্ছে করে। কারণ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধাকেও বানাইতে পারত, অভাব ছিল না, কিন্তু রাজাকারকে বানিয়েছে। তখন এই জায়গায় আবার রাজাকারের তালিকায় আওয়ামী লীগ তখন পালিয়েছে। এখন যারা রাজনীতি করে তাদের মধ্যে বিএনপি ফার্স্ট, মানে বিএনপি কার্যত রাজাকারদের দল বা রাজাকারের তালিকায় ফার্স্ট দল। তাদের পক্ষে তো এখন ৭১ ব্যবসার রাজনীতি সম্ভব নয়, তো এটাও মেখে গেছে। আবার জামাতের আরেকটা লেয়ার হচ্ছে তারা নারীদের মাধ্যমে একটা ভোট বিপ্লবের ব্যবস্থা করছে, নারীদের মধ্যে ব্যাপক দাওয়াতি কাজ করছে জামাতের নারী কর্মীরা। তো বিএনপি সিদ্ধান্ত নিল যে না, জামাতের নারী কর্মীদের বিরুদ্ধে আমাদের নারী কর্মীদের মাঠে নামাতে হবে। তা এটা মাঠে নামাতে যে বিএনপির ভোট যা আছে ওটাও নষ্ট করে ফেলছে, মাখিয়ে ফেলছে। জামাত তো অলরেডি নারীদের কাছে পৌঁছে গিয়েছে ভাই, আপনার তো কোনো জায়গা নাই, আপনি কি করবেন? প্রত্যেকটা জায়গায়, এমনকি ক্রিকেটে এই যে বিসিবি নির্বাচনে তামিমকে মাঠে নামিয়ে মাস সাগরে হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে, তামিম এখন কান্নাকাটি করে। আর জামাত ইসলামী নীরবে নিবৃত্তে আমিনুল ইসলাম বুলবুলকে সমর্থন দিয়ে দিচ্ছে, ব্যাটা জিতে যাচ্ছে। এখন দর্শক, জামাতের রাজনীতি যে কতটা লেয়ারে, বিশ্ববিদ্যালয়গুলোতে সব জায়গায় শিবির আপনি পাবেন। রাজনীতি করতে হলে শুধু টেম্পো স্ট্যান্ডে গিয়ে রাজনীতি হয় না, শুধু টেম্পো স্ট্যান্ড তখনও রাজনীতি করলে এভাবে কান্নাকাটি করতে হয়। বিএনপির অবস্থা এখন এইটাই হয়েছে। তো দর্শক, ইসলামী রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র, আবার হিন্দুদের কাছেও যাচ্ছে, আবার একামতি দিনে কথা বলছে, আলেম ওলামাদের নিয়েও রাজনীতি করছে, হিন্দুদেরকেও ধারণ করছে, হিজাবি নারীদের ধারণ করছে, নন হিজাবি নারীদের ধারণ করছে, মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার কথাও বলছে, আবার ইসলামের আলোকে মানুষকে তৈরি করার চেষ্টা করছে। কতগুলো লেয়ার, আর বিএনপি শুধু টেম্পো স্ট্যান্ডের লেয়ারে আছে। এই পার্থক্যটা মানুষকে বোঝাতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে কোরআন মজলিস বাংলাদেশ আমির হাফেজ মাওলানা মোহাম্মদ এমদাদুল্লাহ নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতাদের বৈঠক করেন। বৈঠকে ওই সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কামিল মাদ্রাসার শিক্ষার্থী একজন উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং ইসলামী রাষ্ট্র কায়েমের আলাপ আলোচনা হয়। এখানে কি বোঝা গেল? ইসলামী রাষ্ট্র যারা কায়েম করতে চায় তারাও জামাতের কাছে যাচ্ছে এবং জামাত এটা নিয়ে পরিকল্পনা করছে, এবং জামাতের মূল রাজনীতি এটা। আবার কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট, লিবারালিজম, লিবারাল ডেমোক্রেসি, এটাও আছে। তো কত লেয়ারে, এটা বোঝার মতো কোনো দক্ষতা সক্ষমতা বিএনপির হবে না, নাই।